আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে আছে ছোট মাছের দো পেঁয়াজা বা চচ্চড়ি, হাত মাখা করে ট্র্যাডিশনাল একটি খাবার। বাটিতে ট্রাই করে দেখতে পারেন কতটা মজাদার এবং কতটা সুস্বাদু। এরকম একটি রেসিপি টেবিলে থাকলে অন্য কোনো খাবার খাওয়ার রুচিই আসবে না, এটা এতটাই মুখরোচক। আর এই মাছটা আমি চুনো মাছ মনে করে কিনেছিলাম, কিন্তু এর মধ্যে একটু পাঁচমিশালি ব্যাপার আছে। তো রান্নাটা এতটাই কম সময়ে এবং এতটা সুস্বাদু যে যে কেউ পছন্দ করবে। রান্না করতেও খুব বেশি একটা সময় লাগে না। সুস্বাদু আর পুষ্টিকর এই খাবারটি। তো আসুন দেখে নেই আমি এই খাবারটি কিভাবে রান্না করি। প্রথমে আমি একটি কড়াইতে এই মাছগুলো আমি আগে থেকে লবণ, হলুদ এবং একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। যেহেতু মাছটা না ভেজে রান্না করা হবে, আমি আবার আভাজা মাছ খাই না, আমাদের ফ্যামিলির কেউ খায় না। তো একটু লেবুর রস মাখানো থাকলে বা আদা রসুন মাখানো থাকলে কিন্তু ওই গন্ধটা আসে না। তো এই মাছগুলো আমি এই কড়াই থেকে ঢেলে নেব। মাছটা এখানে পরিমাণ হচ্ছে 250 গ্রাম। তো এই মাছের সাথে আমি দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ, প্রায় মাছের সমপরিমাণ। এই পেঁয়াজগুলোকে খুব ভালো করে কুচি করে নিতে হবে। আর মোটা মোটা করে, একটু মোটা হলে সমস্যা নেই, কিন্তু বেশ ঝুরঝুরে করে নিতে হবে। দরকার হয় কুচিয়ে নিয়ে একটু চটকে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দেব 8-10টা কাঁচা ঝাল। ঝালের কম বেশিটা এটা আপনারা একটু মিনিমাইজ করে নেবেন। এরপরে একটা রসুন আমি এখানে কোয়া ছাড়িয়ে নিয়েছি। এরপরে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এরপরে আমি দিয়ে দেব একে একে গুঁড়ো মশলাগুলা। এর মধ্যে দিয়ে দেব একটু কালারের জন্য ঝালের গুঁড়া, লবণ দিয়ে দেব পরিমাণ মতন, যদিও লবণ আমার এখানে আগে থেকে মাছের দেওয়া ছিল। তারপরে দিয়ে নেব একটু জিরার গুঁড়া এবং ধনের গুঁড়া। জিরা এবং ধনিয়ার যে গুঁড়াটা, এই গুঁড়াটা আমি বাড়িতেই কাঁচা জিরা ধনে কিনে এনে ভিজিয়ে শুকিয়ে গুঁড়া করে রাখি, টালা না, মানে রোস্টেড না। এবার ঝালের গুঁড়াটা দিয়ে দিলাম, এটা হচ্ছে পরিমাণ মতো এবং কালারের জন্য। সেই সাথে একটু হলুদের গুঁড়া। আর দিয়ে দিতে হবে সরিষার তেল। সরিষার তেলটা এখানে একটু বেশি করে দিতে হবে, যেহেতু আমরা এখানে সরিষা বাটা ব্যবহার করব না, আর এই তেলটাতেই রান্নাটা হবে। 3 টেবিল চামচ তেল অনায়াসে দিয়ে দেওয়া যায়, একটু বেশি খেতে চাইলে দিতে পারেন। এবার এই মাছগুলো সব মশলা দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। যেভাবেই হোক 5 মিনিট থেকে 7 মিনিট সুন্দর করে আলতো করে করে মাখাতে হবে, চটকানো যাবে না। আঙুলগুলো দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখানোটার মধ্যেই কিন্তু সমস্ত স্বাদ লুকিয়ে আছে। যত সুন্দর মাখানো হবে রান্নাটা কিন্তু তত সুন্দর টেস্টি হবে। খুব ভালো করে মাখাতে হবে। মাখিয়ে নিয়ে আমি যে কড়াইটার মধ্যে মাখাচ্ছি, এই কড়াইটার মধ্যেই আমি রান্না করতে পারি, আপনারা চাইলে কড়াই চেঞ্জ করতে পারেন। এরপরে আমি এখানে একটু একটু করে প্রায় হাফ কাপ পরিমাণের পানি দিয়ে নিয়েছি। যেহেতু এটা চুলায় করা, এটা চাইলে আপনারা কোনো বাটিতে বসিয়ে ভাতের উপরে দিয়ে রাখতে পারেন, রাইস কুকারের স্টেইনারে দিয়ে ভাপ দিতে পারেন, অথবা ওভেনে দিয়েও কিন্তু রান্না করতে পারেন। যেহেতু এটা চুলায় করছি সেহেতু একটু পানির প্রয়োজন, সেজন্য আমি একটুখানি পানি দিয়ে এটা ঢেকে দেব। মিডিয়াম আছে এটাকে আমি ঢাকনা সহকারে 10 মিনিট এভাবে রান্না করব। এর মধ্যে ঢাকনা তুলবও না, আর কোনো রকম নাড়াচাড়া করব না। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিব। তোলার পরে স্প্যাচুলা দিয়ে হালকা করে নেড়ে দেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এখানে টমেটো কুচি দিতে পারেন, তবে আমার কাছে নেই বিধায় আমি টমেটো কেচাপ দিয়েছি। টমেটো কেচাপের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। এরপরে হালকা নাড়ানোর পরে, এই নাড়াটা কিন্তু একদম শেষ নাড়া, বেশি নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আমরা চাইবো যে মাছগুলো আস্ত থাক এবং সুন্দর করে রান্নাটা হয়ে যাক।
আর এই ফাঁকে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম যাতে এই ঘ্রাণটার ভেতরে চলে যায়। আর এভাবে কড়াই ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিতে হবে, কারণ পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে। তলায় যাতে মাছটা ধরে না যায়, পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ পর পর এভাবে করে ঝাঁকি দিয়ে নিতে হবে। A to Z পুরো রান্নার ফ্লেভারে কিন্তু খুব সুন্দর এসেছে এবং আমার রান্নার যে ভলিউম এটা কিন্তু কম ছিল, আগুনের ভলিউম। তো রান্না শেষ, ঢেকে দিলাম চুলা বন্ধ করে। 10 মিনিট পরে এটা ছিল আমার রান্না। পরিবেশন করে দেখাচ্ছি যে কত সুন্দর আর কত ডেলিশিয়াস দেখতে। একদমই পারফেক্ট একটা রান্না, আপনারা চাইলে যে কোনো সময় করে নিতে পারেন। তো আজকে ছিল এই আমার রেসিপি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আমার 1000 সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।